আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা কলেজ ভর্তি শিক্ষার্থী রয়েছে, তো তোমরা যারা এখনো কলেজ ভর্তি বঞ্চিত হয়েছে, তো তোমাদের জন্য কিন্তু চতুর্থ ধাপের কলেজ ভর্তির সুযোগ পাচ্ছ। তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে চতুর্থ ধাপেও কলেজের ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 14 সেপ্টেম্বর 2025 দুপুর 1:20। তো নোটিশে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম আজ রবিবার 14 সেপ্টেম্বর শেষ হচ্ছে। গত 6 সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করার পরের দিন ভর্তি কার্যক্রম শুরু হয়। 3 ধাপ আবেদনের পরে অনেক শিক্ষার্থী কলেজ ভর্তির সুযোগ পাননি, ফলে আরও এক দফায় ভর্তির সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক অধ্যাপক রেজাউল হক আজ রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আজ ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে, তারপর আমরা জানতে পারবো কেমন শিক্ষার্থী এখনো ভর্তি হয়নি। যারা ভর্তি হতে পারেনি তাদের জন্য আমরা চলমান ভর্তি প্রক্রিয়া শেষে চতুর্থ ধাপে ভর্তি সুযোগ দেব। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কিছুই নেই, তারা আবারও আবেদন করার সুযোগ পাবে। কবে নাগাদ চতুর্থ ধাপের আবেদন শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আশা করছি চলমান ভর্তি প্রক্রিয়া শেষ হলে 3 থেকে 4 দিনের মধ্যে দিয়ে দেব। গত 7 সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। তৃতীয় ধাপের আবেদন ফলাফল প্রকাশ করা হয় গত 3 সেপ্টেম্বর। এর আগে 1 সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশ ভর্তি বিষয় ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জেনে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা তৃতীয় ধাপেও চান্স পাওনি, তো যারা কলেজ ভর্তি হতে পারোনি, তারা কিন্তু চতুর্থ ধাপের আবেদনটি পাবে। তো সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।